মুর্শিদাবাদের যেই শক্তিপুরে রামনবমী নিয়ে ঝামেলা বেঁধেছিল, ওই জায়গায় বিজেপি প্রার্থীর হয়ে প্রচার করতে যখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পৌঁছান, তখন সম্বোধনে মা কালী মা তারার সাথে জয় শ্রীরাম স্লোগানও তোলেন। যোগী আদিত্যনাথ মহাশয় মুর্শিদাবাদ জেলার বহরমপুর লোকসভা সিটের মানুষদের বলে যে কিভাবে আগে উত্তরপ্রদেশে দাঙ্গা হতো, কিন্তু যোগী মডেলের পর ছবি একেবারে বদলে গেছে। যোগী আদিত্যনাথ মুর্শিদাবাদে দাঙ্গাকারীদেরও ইউপি মডেল প্রয়োগ করে ঠিক করার ফর্মুলাও দিয়েছেন। कि रामनवमी और बैसाखी के अवसर पर दंगा करने वाले या संदेश खाली की घटना के लिए जिम्मेदार इन गुंडों को सजा दिलाने का काम भी भारतीय जनता पार्टी करेगी। भारतीय जनता पार्टी आपको इस बात के लिए आश्वस्त करती है, एक बार फिर से मोदी जी के नेतृत्व में सरकार बनने दीजिए और रामनवमी के अवसर पर आपकी आस्था के साथ खिलवाड़ करने वाले जो भी लोग थे, उन लोगों को सबक सिखाने के लिए फिर एक बार मोदी सरकार आवश्यक है। आज से 7 वर्ष पहले उत्तर प्रदेश की भी यही स्थिति थी। आज आप उत्तर प्रदेश में देखते होंगे बहनों और भाइयों, आज उत्तर प्रदेश में आप देखते होंगे पिछले 7 वर्ष में उत्तर प्रदेश में कोई दंगा नहीं हुआ, कोई दंगा नहीं कर सकता, कोई अराजकता नहीं फैला सकता। ওদিকে তৃণমূল কংগ্রেস যোগী আদিত্যনাথের বয়ানের পাল্টা জবাব দিয়েছে। भाजपा, सीपीएम और कांग्रेस स्टेट को डिफेम करने के लिए प्लानफुली कंस्पिरेसी करके 2-1 इंसिडेंट, उसका पीछे ये ऑपोजिशन है, लेकिन बंगाल पूरा पीसफुल है। এটা তো অন্যরকম কথা হয়ে গেল, কিন্তু যে এলাকায় রামনবমী নিয়ে দাঙ্গা হয়েছে ওই শক্তিপুরের মানুষরা কি ভাবছে? শক্তিপুরে দাঙ্গার প্রমাণ এখনো স্পষ্ট। এই মিষ্টির দোকানটা দেখুন, দাঙ্গাকারীরা এটা জ্বালিয়ে দিয়েছিল। এখন ওই মিষ্টির দোকানের মালিক বলছে যতক্ষণ না এনআইএর তদন্তের আবেদন মানা হবে ততক্ষণ সে দোকান এভাবেই ফেলে রাখবে। ওখানকার হিন্দু পক্ষরা বলছে তারা যখন র্যালি নিয়ে এগোচ্ছিল তখন তাদের ওপর পাথর ছোড়া হয়, সেই জন্য তারা রেগে গিয়ে কেন্দ্রীয় এজেন্সি তদন্তের দাবিতে রাস্তার পাশে এখনো মূর্তি রেখে দিয়েছে। কিন্তু সেখানকার মুসলিম পক্ষ উল্টো কথা বলছে। তারা জানিয়েছে হিন্দুরা ইচ্ছাকৃত ঝামেলা বাঁধানোর চেষ্টা করেছে। ওই পুরো এলাকা জুড়ে চাঞ্চল্য এখনো ছড়িয়ে রয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদ করে এই নিয়ে মামলা রুজু করেছে, যার মধ্যে হিন্দুর সংখ্যা বেশি এবং মুসলিমের সংখ্যা কম রয়েছে। মুর্শিদাবাদের এই দাঙ্গা এবং রামনবমীর উৎসবে পাথর ছোড়ার মামলাটাকে র্যালি করতে আসা যোগী আদিত্যনাথ মহাশয় তোড়জোড়ের সঙ্গে তুলেছেন এবং পশ্চিমবঙ্গ সরকারের দিকে একরকম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তো বন্ধুরা, এখন এই সম্পূর্ণ বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত? আমাদের পশ্চিমবঙ্গেও কি যোগী মডেল চালু করা উচিত, নাকি পশ্চিমবঙ্গের এখনো অতটা খারাপ অবস্থা হয়নি? সেটা কমেন্টে অবশ্যই জানান, কারণ আপনার একটা কমেন্ট অনেক কিছুই বুঝিয়ে দেবে।